হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করব যে ত্রিভুজ ও চতুর্ভুজের যে পরিসীমা ও ক্ষেত্রফলের যে আমাদের লাস্ট যে কোর্সে দেখেছিল যে 15.3 তাহলে এখানে দেখো যে ফার্স্ট প্রবলেম আমি নিয়েছি যে বলছে যে রাতুল একটি সামান্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য 5 সেমি এবং উচ্চতা 4 সেমি। তাহলে বলছে রাতুলের আঁকা সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসেব করো। তাহলে এখানে দেখো যে রাতুল যে সামান্তরিক এঁকেছে সেই সামান্তরিকটা আমরা ড্র করলাম। এবার দেখো এখানে বলেছে তার ভূমির দৈর্ঘ্য কত, ভূমির দৈর্ঘ্য বলেছে 5 সেমি এবং উচ্চতা বলেছে 4 সেমি। তাহলে এটা ভূমি এবং উচ্চতা নিয়ে নিলাম। আবার আমরা জানি যে সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা এর আগে আলোচনা করা হয়েছিল তোমাদের কাছে। যে সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি? যে সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে যে ভূমির দৈর্ঘ্য ইনটু উচ্চতা বলতে এখানে যে সমান্তরাল বাহু দুটির লম্ব দূরত্ব। তাহলে এখানে দেখো যে ভূমি আমাদের দেওয়া আছে কত 5, তাহলে 5 সেন্টিমিটার ইনটু কত 4 সেন্টিমিটার, তাহলে সমান কত সেমি স্কোয়ার বা বর্গ সেমি, তাহলে এটা কত হয়ে গেল 20 সেমি স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম যে রাতুলের যে আঁকা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সেটা হচ্ছে কত 20 সেন্টিমিটার। দ্বিতীয় প্রবলেম দেখো বলেছে যে একটি সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ। তাহলে ভূমিটা হচ্ছে উচ্চতার দ্বিগুণ। বলছে যদি সামান্তরিক আকার ক্ষেত্রফল 98 বর্গ সেমি হয় তাহলে সামান্তরিকটির দৈর্ঘ্য ও উচ্চতার পরিমাপ হিসেব করি। তাহলে করি আমরা উচ্চতার পরিমাপ বের করি। আমরা এখানে দেখো কি করছি আমরা যে শুধুমাত্র তার উচ্চতাটা পরিবর্তন করে দিচ্ছি। তাহলে এখানে দেখো যে আমরা কি দিতে পারি যে বলেছে দেখো যে একটি সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ। তাহলে ভূমি হচ্ছে তার উচ্চতার দ্বিগুণ। তাহলে কে কার উপরে নির্ভর করছে? যে উচ্চতাটা তার ভূমিটা তার উচ্চতার উপর নির্ভর করছে, যে ভূমি তার উচ্চতার দ্বিগুণ। তাহলে উচ্চতা যদি আমাদের x হয় তাহলে ভূমিটা কত হবে 2x। তাহলে এটা হবে। তাহলে আমরা এখানে ধরে নিতে পারবো যে ধরি সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য কত x এবং এই ভূমির দৈর্ঘ্য 2x ও উচ্চতা x, এটা ধরে নিলাম। এবার দেখো যে এখানে বলেছে তার ক্ষেত্রফল, মানে যে সামান্তরিক ভূমি ও উচ্চতা দিয়ে যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল বলে দিয়েছে সামান্তরিকের, সেটা কত 98। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে শর্তানুসারে আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, ভূমি ইনটু উচ্চতা। তাহলে ভূমি মানে কত, ভূমি মানে 2x আর উচ্চতা মানে কত x ইজিক্যাল টু তাহলে কত 98। তাহলে এখান থেকে দেখো আমরা কি বলতে পারি কত 2x স্কোয়ার ইজিক্যাল টু কত 98। তাহলে ইমপ্লাই x স্কোয়ার ইজিক্যাল টু কত 49। তাহলে এখান থেকে দেখো যে x ইজিক্যাল টু কি বলতে পারবো আমরা 7 49। তাহলে x এর মান কত পেলাম 7। আমাদের কাছে চেয়েছে সামান্তরিকটির দৈর্ঘ্য ও উচ্চতা। তাহলে এখান থেকে বলবো যে অতএব সামান্তরিকটির উচ্চতা কত হবে 7 সেন্টিমিটার। আর সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য কত হবে, ভূমির দৈর্ঘ্য কত হবে যে 2 গুণিত কত 7, তাহলে কত হচ্ছে 2 গুণিত 7, তাহলে কত হচ্ছে 14 সেমি। তাহলে এটা আমরা পেয়ে গেলাম কি যে সামান্তরিকের ভূমি ও উচ্চতার দৈর্ঘ্য এবং উচ্চতার মান পেয়ে গেলাম। তাহলে এটা আমাদের বের করতে বলেছিল। এবার আমরা দেখব 3 নম্বর প্রবলেম কি।
এবার দেখো যে আমাদের 3 নম্বর যে প্রবলেম, সেই 3 নম্বর প্রবলেমটা দেখো, বলছে আমাদের বাড়ির পাশে একটি আয়তাকার আমাদের বাড়ির পাশে একটি সামান্তরিক আকারের জমি আছে, যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার ও 13 মিটার। বলছে যদি ওই জমির একটি কর্ণের দৈর্ঘ্য 14 মিটার হয়, তবে হিসেব করে সামান্তরিক আকারের জমির যে ক্ষেত্রফল সেটা নির্ণয় করো। সন্নিহিত বাহু বলতে দেখো যে সন্নিহিত বাহু আগে কাকে বলে। সন্নিহিত বাহু বলতে বোঝায় যদি কোনো সন্নিহিত কোণ, যে সন্নিহিত কোণ করে কি একটি শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু, দ্বারা যে দুটি কোণ উৎপন্ন হয়, এই কোণ দুটিকে বলা হয় পরস্পর সন্নিহিত কোণ। এবং এদের যে বাহু, এই বাহু এবং এই বাহু যে আছে, সেই বাহু দুটোকে বলা হয় সন্নিহিত বাহু। তাহলে এখানে দেখো যে এখানে বলা হচ্ছে সন্নিহিত বাহু বলতে যে এটাকে কি বলতে পারি আমরা, সন্নিহিত বাহু। তাহলে এটা হয়ে গেল আমাদের কি, এটা হয়ে গেল 13 মিটার, এটা হয়ে গেল 15 মিটার। আর কি দেওয়া আছে, এটা দেওয়া আছে আমাদের 14 মিটার। তাহলে এবার দেখো যে যদি আমরা সামান্তরিকটির নাম দিই এ বি সি আর ডি, যদি আমরা নাম দিই, তাহলে এখানে দেখো যে এটা যদি 13 মিটার হয়, তাহলে এটাও কত হয়ে যাবে 13 মিটার। এটা যদি 15 মিটার আছে, তাহলে এটাও কত হয়ে যাবে 15 মিটার। তাহলে এবার দেখো, কারণ আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি কি পরস্পর সমান ও সমান্তরাল, তার জন্য এখানে সমান ও সমান্তরাল, তাই এটা আর এটা কি হয়ে গেল, সমান হয়ে গেল, এটা আর এটা বাহু সমান হয়ে গেল। এবার দেখো যে এখানে এ বি সি, এটা একটা ত্রিভুজ পেয়েছি, আর পেয়েছি এ সি ডি। আবার আমরা জানি যে সামান্তরিকের একটি কর্ণ দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে, তার মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কি সমান। তাহলে এই দুটো ত্রিভুজ যদি সমান হয়, তাহলে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে তার সঙ্গে যদি 2 গুণ করে দিই, তাহলে আমাদের কি হবে, যে সামান্তরিকের ক্ষেত্রফলটা পেয়ে যাব। আচ্ছা, এবার দেখো যে এ বি সি এটা কি ধরনের ত্রিভুজ। দেখো তো 3টে বাহু কি আছে, 3 ধরনের, তার জন্য এটা কি বলবো, বিষম বাহু ত্রিভুজ। তাহলে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রে আবার আমরা কি জানি, যে বিষম বাহু ত্রিভুজে আবার ফর্মুলা জানি আমরা। ফর্মুলাটা হচ্ছে কি, √of s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই ফর্মুলাটা জানি আমরা, যেখানে এ বি সি হচ্ছে কি বাহু এবং এসটা হচ্ছে আমাদের ওয়ার্ধ পরিসীমা। তাহলে আমরা কি বের করবো, ফার্স্ট ওয়ার্ধ পরিসীমা আমরা বের করবো। তাহলে বের করি আমরা, যে ফার্স্ট আমাদের যে বাহু দেওয়া আছে, তাহলে বের করবো যে অতএব ওয়ার্ধ পরিসীমা তাহলে ওয়ার্ধ পরিসীমা সমান কত, যে 13 যোগ 14 যোগ 15 বাই কত 2। তাহলে এবার এটা যদি যোগ করে নিই, তাহলে কত হবে, তাহলে 3 4 7 12, তাহলে কত হচ্ছে 42 বাই কত 2 সমান কত 21 মিটার। তাহলে এটা কার ভ্যালু পেলাম, এটা পেয়ে গেলাম এস এর ভ্যালু। তাহলে অতএব এস ইজিক্যাল টু কত 21 মিটার, এটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো যে আমরা এস পেয়ে গেছি, আবার এ বি সি আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে, এর ক্ষেত্রফলটা হবে দেখো যে √of, তাহলে কি বলতে পারবো, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এককটা হয়ে গেল বর্গ মিটার। তাহলে এবার দেখো যে এখানে যদি আমরা মানটা বসে ক্যালকুলেশন করি, তাহলে কত হবে, এটা হয়ে গেল 21, তাহলে 21 মাইনাস কত 13, তারপরে 21 মাইনাস 14, 21 মাইনাস 15, তাহলে বর্গমিটার। তাহলে এবার √of, তাহলে এটা কত হবে, যে 21 বসে গেল, তাহলে 21টাকে আমরা ভেঙে দিই, 3 7 কত 21 ইন্টু, এখান থেকে দেখো যে 21 থেকে যদি আমরা 13 বাদ দিই, তাহলে কত হবে 8। তাহলে এখানে লিখতে পারবো 2 গুণিত কত 4, মানে 4 দুগুণে 8 গুণিত, এবার এখানে দেখো যদি এটা থেকে এটা বাদ দিই, তাহলে আমাদের কত হবে 7। তাহলে এটা 7 বসে গেল ইন্টু, এটা থেকে যদি এটা আমরা বাদ দিই, তাহলে কত হবে 6, 6কে আমরা লিখতে পারবো 2 গুণিত কত 3। তাহলে এবার দেখো যে এখানে 1 2 দুটো 3, থেকে কটা 3 বেরোবে, একটা 3। তারপর দেখো দুটো 7 আছে, তাহলে দুটো 7 থেকে কটা 7 বেরোবে,
একটা 7 বেরোবে। এবার দেখো 2 দুগুনি কত 4, আর এখানে একটা 4, দুটো 4 থেকে কটা 4 বেরোবে? একটা 4। তাহলে এবার দেখো এটা তাহলে কি পেলাম যে 3 3 7 কত 21, 21 কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে কত পেয়ে যাবো আমরা? 84 বর্গ মিটার। এটা পেয়ে গেলাম আমরা কার? একটা ত্রিভুজের ক্ষেত্রফল, মানে এ বি সি এর ক্ষেত্রফলটা পেলাম। এবার দেখো যে এ বি সি এর ক্ষেত্রফল যখন পেয়ে গেলাম আমরা, তাহলে এবার আমরা কি করতে পারি যে এ সি ডি, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? 84 হবে। তাহলে এবার আমরা কি করতে পারি যে অতএব এ বি সি ডি এর ক্ষেত্রফল, আর এই ক্ষেত্রফলটা মানে কি? সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফল সমান কি বলতে পারি যে 2 ইনটু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, বলে দিতে পারি। তাহলে এবার দেখো যে 2 ইনটু তাহলে এটা কত হয়ে গেল? 84 বর্গ মিটার। তাহলে এবার এখানে মানটা বসিয়ে দিই। তাহলে এটা যদি গুণ করি তাহলে কত হবে? 4 দুগুণে কত 8, আর 8 দুগুণে 16 বর্গ মিটার। তাহলে আমাদের ফর্মুলা যেটা আমাদের বের করতে বলেছিল যে সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। কত পেলাম? 168 বর্গ মিটার। হয়েছে। আমরা এবার নেক্সট প্রবলেম আবার দেখব। এরপরে নেক্সট প্রবলেম দেখো যে নেক্সট প্রবলেমটা কি বলেছে। পিতা বলছে যে পিতা একটি সামান্তরিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য 25 সেমি ও 15 সেমি। তাহলে বলছে যে এবং একটি কর্ণের দৈর্ঘ্য 20 সেমি হিসেব করে 20 সেমি বলছে হিসেব করে 25 সেমি বাহুর উপর সামান্তরিকের উচ্চতার পরিমাপ নির্ণয় করো। তাহলে করি আমরা। তাহলে ফার্স্ট দেখো যে সন্নিহিত বাহুর দৈর্ঘ্য বলেছে, তাহলে এটা যদি 15 বলি তাহলে এটা কত হয়ে গেল? 25, আর কর্ণটা আমাদের কত বলা আছে? 20, তাহলে কর্ণ হয়ে গেল 20। তাহলে এটা যদি 15 হয় তাহলে এটাও কত? 15, আর এটা হয়ে গেল 25। তাহলে এটা এখানে দেখো যে সামান্তরিকের যেটা আমাদের মেন ইস্যু চেয়েছে, সেটা চেয়েছে যে 25 যে বাহু, 25 সেমি দৈর্ঘ্যের যে বাহু, সেই বাহুর উপর বলছে যে সামান্তরিকের উচ্চতা, তার মানে এটা চেয়েছে। তাহলে এটা হয়ে গেল এইচ। তাহলে আমাদের কাছে এই এইচটা চেয়েছে, তাহলে এইচটা থাক। আগে আমরা বের করবো যে সামান্তরিকের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটুকু বের করবো। তাহলে করি আমরা যে সামান্তরিক ক্ষেত্রফল, এর আগে যেমন আমরা করলাম সামান্তরিক ক্ষেত্রফল যেভাবে বের করলাম যে এ বি সি একটা বিষমবাহু ত্রিভুজ, সেই বিষমবাহু ত্রিভুজ ধরে আমরা সামান্তরিকের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করব। তাহলে আবার বের করবো আমরা কি? অর্ধ পরিসীমা, যাকে আমরা শর্টে লিখছি যে এস। এস সমান আমরা বের করবো কত? 15 প্লাস কত 20 প্লাস কত 25 বাই 2। তাহলে এখানে দেখো যে এটা আর এটা যদি যোগ করি তাহলে কত হবে? 40 20 মানে 60, 60 বাই 2 মানে কত? 30 সেমি। তাহলে এটা পেয়ে গেলাম। এবার আমরা বের করবো তাহলে অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। তাহলে এর ক্ষেত্রফল কি বের করবো? রুট ওভার অফ, আবার বের করবো আমরা এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে আবার দেখো এখানে যদি মানটা বসাই আমরা তাহলে কত হচ্ছে? 30 ইন্টু কত? 30 মাইনাস, তাহলে হয়ে গেল কত? 15, তারপর 30 মাইনাস 20, তারপর 30 মাইনাস 25 হয়েছে। তাহলে এবার দেখো যে এখানে যদি আমরা তার ক্ষেত্রফলটা বের করি তাহলে কত হবে? 30 কে আমরা কি লিখতে পারবো? 2 গুণিত 3 মানে 3 দুগুণে 6, 5 6 30 গুণিত এখানে দেখো কত বেরোবে? 15 বেরোবে। তাহলে 15 থেকে আমরা কি লিখতে পারবো? 3 5 15। তারপর এখান থেকে দেখো মাইনাস যদি করি তাহলে কত বেরোবে? 10। তাহলে আবার লিখতে পারবো 5 দুগুণে 10। আবার এখানে দেখো কত বেরোবে? 5। তাহলে হয়ে গেল। তাহলে এখানে দেখো 5 কতগুলো আছে? 1 2 3 4, 4টা 5 আছে, তার মানে কত বেরোবে? দুটো 5। তার মানে 5 গুণিত কত? 5 বেরিয়ে গেল ইনটু এখানে দেখো 3 1 2, দুটো 3 আছে, তাহলে দুটো 3 থেকে একটা 3 বেরোবে, আর এখান থেকে দুটো 2 আছে, তাহলে একটা 2 বেরোবে। হয়ে গেল। তাহলে এবার দেখো 5 5 কত? 25, 25 দুগুণে কত? 50, 3 50 কত? 150। তাহলে এত বর্গ সেমি। এটা কি পেলাম? যে সামান্তরিক, এটা পেলাম যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। আচ্ছা এবার দেখো যে সামান্তরিকের ক্ষেত্রফল মানে কি? সামান্তরিকের ক্ষেত্রফল মানে হচ্ছে এ বি সি ডি এর ক্ষেত্রফল হচ্ছে কি 2 ইনটু কি এ বি সির ক্ষেত্রফল। তাহলে এখান থেকে বলবো যে অতএব
সামান্তরিক বা এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি লিখবো, সমান 2 ইন্টু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। তাহলে এর ক্ষেত্রফল আমরা কি পাবো, ক্ষেত্রফল আমরা পেয়ে যাবো, দেখো যে 2 ইন্টু কত 150, তাহলে সমান কত হয়ে গেল 300 বর্গ সেমি। তাহলে এটা পেয়ে গেলাম আমরা কি, সামান্তরিকের ক্ষেত্রফল। আবার দেখো যে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল মানে জানি, সামান্তরিকের ক্ষেত্রফল মানে হচ্ছে যে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে দেখো ভূমি 25 দেওয়া আছে আর উচ্চতাটা আমাদের জানা নেই। তাহলে ধরে নেব যে ধরি সামান্তরিকের উচ্চতা হচ্ছে h, হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে শর্তানুসারে 25 ইন্টু h সমান তাহলে কত হয়ে গেল 300 হয়ে গেল। তাহলে ইজিক্যাল টু h ইন্টু, তাহলে কি করতে পারবো আমরা, যে সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি করতে পারবো আমরা, যে 300 বাই কত 25। তাহলে যদি কাটাকাটি করি আমরা তাহলে কত পাবো আমরা, যে 12। তাহলে অতএব h ইজিক্যাল টু কত, এত সেমি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে অতএব 25 কি বলছে, যে 25 সেমি বাহুর উপর সামান্তরিকের উচ্চতা, তাহলে 25 সেমি বাহুর উপর সামান্তরিকের উচ্চতা কত, 12 সেমি। তাহলে এটা হয়ে গেল। নেক্সট প্রবলেম, তারপরের প্রবলেমটা কি বলেছে দেখো, বলেছে যে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 15 সেমি ও 12 সেমি, ক্ষেত্রফল বাহু দুটি দূরত্ব বলছে যে এত সেমি ও এত সেমি দেওয়া আছে, আর দেওয়া আছে যে ক্ষুদ্রতর বাহু দুটি, ক্ষুদ্রতর বাহু বলতে কি, এটা আর এটা হচ্ছে ক্ষুদ্রতর বাহু। তাহলে এ দুটো বাহুর মধ্যে দূরত্ব বলছে কত, যে 7.5 সেমি হলে বলছে বৃহত্তর বাহুর উপর আবার দুটির উচ্চতা চেয়েছে। তাহলে এখান থেকে আবার এটা বের করতে পারবো, উচ্চতা আবার এটা চেয়েছে একই। তাহলে এখান থেকে দেখো আমাদের কি দেওয়া আছে, যে সন্নিহিত বাহু দুটির দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এটা দেওয়া আছে 12 আর এটা দেওয়া আছে 15। তাহলে এটা হয়ে গেল 12 আর এটা হয়ে গেল 12 আর এটা হয়ে গেল আমাদের 15। তাহলে এবার দেখো ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে কত, এত। তাহলে এখানে দেখো যে ক্ষুদ্রতর বাহু যদি মানে হয়ে যায় 7.5, তাহলে আমরা জানি যে এখান দেখো যে এটা ভূমির দৈর্ঘ্য এটা দেওয়া আছে, তাহলে এটা বৃহত্তম বাহু, তাহলে বৃহত্তম বাহু দুটির মধ্যে দূরত্ব কত, h। তাহলে এটা ধরে নেবো যে ধরি বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব হয়ে গেল h। তাহলে শর্তানুসারে আমরা বলবো কি, বলবো যে 15 গুণিত h ইজিক্যাল টু 12 গুণিত 7.5, দুটো কি হবে, ক্ষেত্রফল সমান হবে। তাহলে এখান থেকে আমরা বের করবো যে h ইজিক্যাল টু 12 ইন্টু কত 75 বাই নিচে কত আসবে, তাহলে 10 ইন্টু এটা ডিভাইড হবে, তাহলে ওটা কত হয়ে গেল 15। তাহলে এবার যদি এটা ডিভাইড করি তাহলে এটা কত হবে, 5 দিয়ে যদি 15 দিয়ে যদি কাটি তাহলে কত হবে 5, 5 দিয়ে যদি কাটি তাহলে এটা কত হয়ে যাবে 2 আর এটা কাটলে কত 6। তাহলে অতএব h সমান কত হবে 6 সেমি হয়ে গেল। আচ্ছা, এইভাবে তোমরা বাকি যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো তোমরা 10 পর্যন্ত কমপ্লিট করবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে।